আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আজকে কোনো রান্নার ভিডিও বা কোনো ব্লগ বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কোনো ভিডিও শেয়ার করব না। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় সকলেরই জানা উচিত এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত, কারণ ভিডিও জায়গায় জায়গায় থেকে দেখলে বোঝা যায় না যে আসলে ভিডিওর মধ্যে কি রয়েছে। এক এক জায়গায় এক এক রকম কথা বলা হয়, এক এক জায়গায় এক এক কিছু বলা হয়, যার কারণে হচ্ছে ভিডিওটা স্কিপ করে করে দেখলে ভিডিওর সম্পূর্ণ কিছু বোঝা যায় না। সুতরাং আপনারা অবশ্যই আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ এটি হচ্ছে আমার চোখে দেখা একটা ঘটনা। তো চলুন শুরু করা যাক। আসলে আজকে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে জলতাঙ্ক নিয়ে একটা কথা। আমরা নিশ্চয়ই সকলেই জানি যে জলতাঙ্ক অনেক ভয়ানক একটা রোগ, যেটা হচ্ছে কুকুরের কামড় বা অন্যান্য অনেক ধরনের প্রাণীর কামড়ে বা অনেক ধরনের প্রাণী যেমন বাদুড়ের খাওয়া কোনো জিনিস খেলেও জলতাঙ্ক হতে পারে। এই রোগটা হচ্ছে আমরা সকলেই জানি যে এ ধরনের প্রাণীদের শরীরে এক ধরনের জীবাণু থাকে, যা মানুষের শরীরে প্রবেশ করলে এই জীবাণুগুলো পানি দেখে ভয় পায়, যার কারণে হচ্ছে মানুষ পানি খেতে পারে না। পানি খেলে পারে, পানির কাছে গেলে হচ্ছে পানি দেখে ভয় পায়, যার কারণে পানি না খেতে পেরে পেরে এই রোগটা হলে মানুষ মারা যায়। তো আমিও এটাই জানি। যখন আমি ছোট ছিলাম, জানি না কে কে কথাগুলো শুনেছেন, তো আমি শুনেছি যখন আমি ছোট ছিলাম, অনেক বেশি ছোট, আমার মা চাচিরা বা আশেপাশের মানুষজনেরা বলতো যে কুকুর কামড়ালে মানুষ কুকুরের মতো আচরণ করে, কুকুর হয়ে যায়, কুকুরের মতো ঘেউ ঘেউ করে। আবার অনেকেই বলতো যে কুকুর কামড়ালে পেটে বাচ্চা হয়। আমারও এটাই মনে হতো, সেজন্য ছোট থেকে আমি কুকুরকে অনেক বেশি ভয় পাই। কুকুর দেখলে আমি সেই রাস্তা দিয়ে যাই না। যদি আমি কখনো কোথাও যাওয়ার সময় দেখি যে রাস্তায় কুকুর রয়েছে, যদি কোনো মানুষ থাকে তাহলে আমি যাই, আর যদি মানুষ না থাকে আমি অনেকক্ষণ ওই জায়গাতে দাঁড়িয়ে থাকি। যখন কোনো মানুষ আসে তারপরে আমি সেখান দিয়ে যাই, তার আগ পর্যন্ত সেখান দিয়ে যাওয়ার আমি সাহস পাই না। কুকুরকে আমার ভীষণ ভয় লাগে এই জলতাঙ্ক রোগের জন্য। তো আমি মনে করতাম যে আসলে কুকুর কামড়ালে মানুষের পেটে বাচ্চা হয়, বা কুকুর কামড়ালে মানুষ কুকুর হয়ে যায়, কুকুরের মতো আচরণ করে, অন্য কোনো মানুষকে কামড়ায়, এটা মনে করতাম। তো যখন আমি বড় হই, ইন্টারনেট দেখি, মোবাইল দেখি, দেখার সময় আমার এখন মনে হয়, এখন জানি আমি যে আসলে কুকুর কামড়ালে মানুষ কুকুর হয়ে যায় না, বা কুকুর কামড়ালে হচ্ছে মানুষের পেটে বাচ্চা হয় না। কুকুর কামড়ালে যেটা হয় জলাতঙ্ক হয়, সেটা আমরা সকলেই জানি। আমি এতদিনও এটাই জানতাম যে কুকুর কামড়ালে মানুষ কুকুরের মতো হয় না, বা কুকুরের মতো আচরণ করে না, কুকুরের মতো ডাকে না, কিন্তু জলাতঙ্ক হয়। তো একদিনের ঘটনা আমি বলছি, খুব বেশি দিনের ঘটনা নয়, এটা খুব অল্প দিনেরই একটা ঘটনা। আমি একদিন বিকেল বেলা, আমরা যেহেতু শহরের ভিতরে থাকি না, আমরা যে স্থানটায় থাকি এটা হচ্ছে শহরের কিছুটা বাইরে, বলতে পারি গ্রামের মতোই আর কি। তো আমি একদিন আমার বাচ্চাকে নিয়ে বিকেলের দিকে দোকানে গিয়েছি। দোকানে গিয়ে হচ্ছে আমি কোনো কিছু কিছু জিনিস নেব, তো আমি সেগুলো নিচ্ছি। হঠাৎ করে আমার কানে হচ্ছে কুকুরের আওয়াজ আসে। আমি অবাক হয়ে যাই, হচ্ছে আশেপাশে রাস্তা যত দূর পর্যন্ত চোখ যায়, মানে মানুষের দৃষ্টি যত দূর পর্যন্ত দেখা যায় আর কি, আমি চারটা রাস্তার চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, কোথাও কোনো কুকুর নাই। আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাচ্ছিল, কোনো প্রকার কুকুর আমি দেখতে পাই নাই। তারপরে হচ্ছে আমি ভাবি যে হয়তো এটা আমার চোখের ভুল, এটা কোনো না। তো আমি ওই দোকান থেকে কোনো জিনিস, যে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো নিচ্ছিলাম। নেওয়ার সময় আমার কানে আবারও সেই কুকুরের আওয়াজটা চলে আসে। আসার পরে আমাদের মানুষদের মধ্যে এক ধরনের ক্ষমতা আছে যে কোথা থেকে শব্দটা আসতেছে, কত দূরত্ব থেকে আসতেছে, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারি। তো আমি পিছনের দিকে, যেখান থেকে আমার কানে শব্দটা আসতেছিল, সেখানের দিকে আমি তাকাই। তাকানোর পরে দেখি একটা মহিলা ওনার বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে। তো আমি অবাক হয়ে যাই যে এখানে তো কোনো কুকুর নেই, তাহলে কুকুরের আওয়াজ কোথা থেকে আসলো? ওটা তো একটা মহিলা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে। বাচ্চাটার বয়স সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর বয়স হবে। 1.5 বছরের বেশি বড় হবে না বাচ্চাটা, 1 বছরের মতো বয়স।
তো আমি ভাবি যে হয়তো এই বাচ্চাটা কোনো একটা আওয়াজ করেছে, যেটা আমার কাছে কুকুরের মতো মনে হয়েছে, হয়তো কুকুর না। তারপরে আমি ভাবতে থাকি যে দুইবার আমি ভুল শুনবো, 2টা বার আমি স্পষ্ট কুকুরের আওয়াজ শুনতে পেলাম। যদি কুকুর নাই হয় তাহলে এরকম আওয়াজ একদম স্পষ্ট কুকুরের আওয়াজ কেন শুনতে পেলাম? তারপরে আমি দোকান থেকে যা যা প্রয়োজন আমি নিয়ে আসতেছিলাম, আর ওইগুলোই ভাবতেছিলাম যে আমি কুকুরের আওয়াজ কেন শুনলাম। যদি ওই বাচ্চাটা কুকুরের আওয়াজ না করে এমনি কোনো আওয়াজ করে, তাহলে আমার কাছে কুকুরের কেন মনে হলো, কুকুরের মতো মনে হলো কেন? তো আমি আমার বাসার গেটের সামনে চলে আসছি, আমি আমার বাসার ভিতরে চলে আসবো, এই মুহূর্তে আমি ওই বাচ্চাটার দিকে তাকিয়ে ওই কথাগুলোই ভাবতেছিলাম। তখন হঠাৎ বাচ্চাটা আমার দিকে তাকিয়ে ওই কুকুর যেভাবে মানে মুখ চোখা করে গলা টান করে যেভাবে ঘেউ ঘেউ করে শব্দ করে, ওরকম করে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতেছিল। আমি তো হতভম্ব, অবাক হয়ে গেছি যে বাবা, সত্যি মানুষকে কি আসলে কুকুর কামড়ালে এরকম হয়? আমি জানি না বাচ্চাটাকে কুকুর কামড়েছে কিনা, আমি ওর মায়ের কাছে জিজ্ঞাসা করার সাহস পাইনি। আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম একটাবার যে বাচ্চাটার আসলে কি হয়েছে, বাচ্চাটা এরকম ভাবে কুকুরের মতো মানে ঘেউ ঘেউ কেন করছে, কিন্তু জিজ্ঞাসা করে সাহস পাইনি যে ওনার মা বা কি মনে করে। যেহেতু আমি ওনাকে চিনি না, আমি কখনো দেখি নাই, হঠাৎ করে রাস্তায় একটা দেখা রাস্তা দিয়ে যাচ্ছিল। তো তারপরে আমি বাসায় চলে আসি, কিন্তু এখনো অব্দি আমি ওই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি যে আসলে বাচ্চাটা কি কারণে উনি ওই ছোট বাচ্চাটা কুকুরের মতো ডাকাডাকি করছিল। আমার ভীষণই ভয় লাগে কুকুরকে এবং জলাতঙ্ককে, কারণ আমরা সকলেই মৃত্যুকে ভয় পাই। অবশ্যই মৃত্যুকে ভয় পাওয়াটাও উচিত, আমিও ভয় পাই। এর জন্য জলাতঙ্ক এবং কুকুরও আমি ভীষণ ভয় পাই। সকলকে একটা কথাই বলবো, রাস্তায় যখন বের হবেন নিজেরা এবং নিজেদের বাচ্চাদেরকে অবশ্যই সেফ রাখবেন এবং সাবধানে রাখবেন। বাচ্চা কোথায় যাচ্ছে, কোথায় খেলা করছে, কার সাথে খেলা করছে, এগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত। কারণ হঠাৎ যদি বাচ্চাদের জলাতঙ্ক হয়ে যায়, একটা বাচ্চা বড় করা, জন্ম দেওয়া, এটা অনেক বেশি কষ্টের। সেটা আমরা মায়েরা বাবারা সবাই বুঝি। বাবারা ইনকাম করে বাচ্চাকে খাওয়াচ্ছে, অনেক কষ্টের ইনকাম, সেটা দিয়ে বাচ্চাকে বড় করা হয়। বাচ্চাদের যদি এরকম ঘটনা হয় সেটা অনেক দুঃখজনক। সুতরাং সবাই বাচ্চাদেরকে খেয়াল রাখবেন এবং বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন, যেন এরকম ঘটনা কারোর সাথে না হয়। আর কেন বাচ্চাটা কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে, আসলে কুকুর কামড়ালে মানুষ ঘেউ ঘেউ করে কিনা, মানে কুকুরের মতো আওয়াজ করে কিনা, সেটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ সব জিনিস শেষ পর্যন্ত জানার আগ্রহটা আমার অনেক বেশি। যদি কোনো বিষয় আমি শেষ পর্যন্ত না জানতে পারি, তাহলে আমার ভিতরে সবসময় প্রশ্ন থেকে যায় যে কেন এমন হলো, আমি আসলে জানতে পারলাম না, এরকম মনে হয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।